জলপাইগুড়িতেও এই ঘুঘুর বাসার বিরুদ্ধে গর্জে উঠল কংগ্রেস নেতৃত্ব। বিএলআরও দপ্তরগুলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। বেআইনি জমির কারবার হোক বা বালি পাচার, সবেতেই বিএলআরও দপ্তরের আধিকারিক কর্মীদের একাংশ জড়িত থাকেন বলে অভিযোগ ওঠে। এই পরিস্থিতি নিয়েই এদিন রাজ্য জুড়ে বিএলআরও দপ্তরগুলিতে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালন করে কংগ্রেস নেতৃত্ব। তারই অঙ্গ হিসেবে জলপাইগুড়ি সদর বিএলআরও দপ্তরে বিক্ষোভ দেখায় কংগ্রেসের জলপাইগুড়ি টাউন, সদর 1 নম্বর এবং সদর 2 নম্বর কমিটি। বুকে ব্যানার এঁটে চলে স্লোগান। বিএলআরও দপ্তরে হেনস্থার শিকার একাধিক দরিদ্র মানুষ এই বিক্ষোভে সামিল হয়েছেন। বিক্ষোভের পর একটি স্মারকলিপিও দেওয়া হয় বিএলআরওকে। জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত জানিয়েছেন, এরপরও এই দুর্নীতির ঘুঘুর বাসা না ভাঙে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সারা পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস কমিটির আহ্বানে আজকে প্রত্যেকটা বিএলআরও অফিসে কংগ্রেস ডেপুটেশন দিচ্ছে। বিভিন্নভাবে জাতীয় কংগ্রেস দলের কাছে এই মর্মে অভিযোগ আছে যে বিএলআরও অফিসগুলি ঘুঘুর বাসা হয়ে গেছে। এখানে টাকা ছাড়া কাজ হয় না, এখানে দালাল রাজ বা দালাল চক্র চলছে। আমাদের এখানে যেরকম এটা অফিস না রাস্তার চায়ের দোকান অফিস, না মিষ্টির দোকান অফিস, না ওই পাশের একটা ঝুপড়ি অফিস, এটা বোঝা মুশকিল। ওই সমস্ত জায়গায় বসে বসে কাজ হয়। কি কাজ হয়? বেনামে বেআইনিভাবে আপনার নাম পরিবর্তন করে দেওয়া হয়, জমির ক্যারেক্টার বদল করে দেওয়া হয়, রেকর্ড বদল করে দেওয়া হয়। এমনকি আদিবাসীদের জন্য ইউপিএ সরকারের করা জমি, জল, জমি, জঙ্গল, এই যে আইন, সেটাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আদিবাসীদের জমিও হস্তক্ষেপ করে সেখানেও নিয়ে নেওয়া হচ্ছে। জোর করে কেউ নিচ্ছে, কেউ বেআইনিভাবে নিচ্ছে। একটা সরাসরি প্রমাণ আপনারা এখানে পেলেন যে আদিবাসী মানুষ এখানে আসলে, ওনারা চা বাগানের শ্রমিক, এখানে আসলে তাদেরকে নানা রকমভাবে হ্যারাসমেন্ট করা হয়, এমনকি টাকাও চাওয়া হয়। আমরা এর প্রতিবাদ করতে আজকে ডেপুটেশনটা দিলাম। ভবিষ্যতে 7 দিন সময় দিয়ে এসছি, আমাদের কিছু কিছু কাগজও ওনাকে দিয়ে এসছি, কিছু কিছু অভিযোগ করে এসছি কিছু কিছু জমি সম্পর্কে। সেগুলির যদি সঠিকভাবে উত্তর না পাই, আমরা আরটিআই করব যে গত 10 বছরে কিভাবে এই নামগুলির পরিবর্তন হয়েছে, জমির চরিত্র বদল হয়েছে, আদিবাসী জমিগুলি কোথায় গেল। আমরা আরটিআই করব। আইনের রাস্তায় যাবে প্রদেশ কংগ্রেস। জলপাইগুড়ি থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।